নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আর আজকে মানে 4 আগস্ট, মেয়ের বার্থডে। তো আজকে তো বাবার বাড়িতেই ছিলাম, তো ওইখান থেকে কিন্তু শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, কারণ মেয়ের বার্থডেটা ওখানেই পালন করা হবে, সেই জন্য শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। তো দেখো রাস্তাতেই ছিলাম, তো তাড়াহুড়ো করে সেই বাড়িতে এসেছি। আর বাড়িতে আসার পর আবার রান্না বান্না রয়েছে, তো দুপুরবেলায় একটু যদিও রেস্ট নিয়েছি, ওখানে স্নান খাওয়া দাওয়া সব করেছি। হ্যাপি বার্থডে বলো, আহান বলো। পরে হ্যাপি বার্থডে তাই বলবেন না, থ্যাংক ইউ বলা। বন্ধুরা দুপুরবেলায় কিন্তু এসেছি এখানে, তো দুপুরবেলায় এসে কিন্তু বাড়িতে একটু রেস্ট নেওয়া হয়েছে। তারপরে কিন্তু একদম 4:30-5টার সময় এই রান্নাবান্না শুরু করেছি। তো এটা আমার শাশুড়িদের বাড়িতে এসেছি, এখানেই রান্নাবান্না হবে। তো এখানে মানে আমাদের ওই বাড়ি থেকে আমার শাশুড়িদের এই বাড়িতে এসেছি, 5টার সময় রান্নাটা স্টার্ট করেছি। তো দেখো আমি পায়েস বানাচ্ছি, এখানে 3.5 কিলো মতো দুধ নেওয়া হয়েছিল, তো পায়েস দেখতেই পাচ্ছ পায়েসটা বানাচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, কালকে যে আমি প্রিমিয়ার ভিডিওটা দিয়েছিলাম, তো তখন কিন্তু আমি এই রান্নাবান্না করতেই কিন্তু খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য কিন্তু আমি কথা বলতে পারছিলাম না। তো তোমরা যারা যারা ছিলে তাদের কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ অনেকে হয়তো ছিলে কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম সবাইকে, হয়তো তোমরা হয়তো ভেবেছো হয়তো আমি দেখতে পাইনি বা কিছু, আমি দেখতে পেয়েছি, সবাইকেই দেখতে পেয়েছি, সবাই কথা বলছো সেটাও দেখতে পেয়েছি। যেহেতু হাতে কাজ ছিল, হাতে কাজ করছিলাম, সেই জন্য আমি কমেন্ট করতে পারছিলাম না। তো কিছু মনে করো না তোমরা, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি কিন্তু জন্মদিনের জন্যই কিন্তু রান্নাবান্না শুরু করেছি। আর জন্মদিন খুব বেশি বড়োভাবে বা স্পেশাল কোনো কিছু রান্না সেরকম কিছু হচ্ছে না, মানে বাড়ির রান্নাবান্না বাড়ির মানুষগুলো নিয়ে মানে হবে আর কি। 2-4টে বাচ্চা থাকবে, তো বাড়িতে আমরা যতজন পার্সন রয়েছি তার থেকে হয়তো 5-6 জন মতো এক্সট্রা মানুষ হয়তো থাকবে। তো সেই জন্যই কিন্তু রান্নাবান্না করছি, সিম্পল ভাত আর পটল ভাজা আর মুগ ডাল, মাংস, আর এই তো চাটনি, মিষ্টি, স্প্রাইট এসবই। তো দেখো একদম সব রান্নাবান্না সবাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাচ্চারা তো নাচা টাচা শুরু করছে। দেওয়ার জন্যই কিন্তু এই বেলুন টেলুন এসবগুলো আনা হয়েছিল। তো বেলুনগুলো সবাই মিলে একটু ফুলিয়ে দিচ্ছিল, আর আমি এভাবে টাঙাচ্ছিলাম। তো আর একটু পরে কেক কাটা হবে, আর ভাত টাত খাওয়া দাওয়া কিন্তু আগেই হয়ে গিয়েছে, সবার খাওয়া দাওয়া আগে সেরে নেওয়ার পর একদম শেষে হবে কেক কাটা। তো আমি বেলুনগুলো এভাবে বাঁধছিলাম,
আর বাচ্চারা সবাই বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলো, আর আমি একদমই বেলুন ফোলাতে মানে পারি না, তো ওরা ফুলিয়ে দিচ্ছিলো আর আমি এভাবে বাজছিলাম। আর আজকে 4 আগস্ট মানে আগস্ট মাসের 4 তারিখ, তো আজকে জন্মদিন মানে বাড়িতে পালন করা হচ্ছে। আর যখন মানে ফার্স্ট আর সেকেন্ড বার্থডে মানে প্রথম বছর আর দ্বিতীয় বছরে বার্থডে পালন করা হয়েছিল বাড়িতে, আর তারপর মানে গত বছর বার্থডে পালন করা হয়েছিল রেস্টুরেন্টে। তো সেখানে কিন্তু অনেক মানুষের খাওয়া দাওয়াও হয়েছিল, সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে ওখানেই বার্থডে কেক কাটা হয়েছিল, তারপর খাওয়া দাওয়া করে একদম বাড়ি। আর এবার কিন্তু বাড়িতেই সেরকম কোনো আয়োজন নেই বলেই বাড়িতেই বার্থডেটা পালন করা হচ্ছে। তো পালন বলতে বাচ্চা মেয়ে যদি না করা হয়, আর আমার মেয়ে বার্থডে করে মানে ভীষণ এক্সাইটেড, কারণ বার্থডে পালন মানে করতেই হবে আর কি, মানে কিছু না করলে মানে কান্নাকাটি শুরু করে দেবে। তো ওকে খুশি করার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এসব করা হচ্ছে। আর দেখো কেকটা কত বড় কেক নিয়ে এসেছে, কেকটা কিন্তু অনেকটাই বড় দেখো, আর খেতেও কিন্তু বেশ সুন্দর। আরও অত বড় কেকটা কাটতে পারবে না বলে আমার শ্বশুর মশাই গিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছিল, বাচ্চাদেরকে দিচ্ছিল। তো দেখো অনেকটাই কেকটা বড়, আর চারিদিকে তো মানে ক্রিম দিয়ে তো নকশা করেছে, আর ক্রিমটা দেখো। আর বাচ্চারা না মানে কেক খাওয়ার থেকে ক্রিমটাতেই যেন বেশি ওদের নজর, মানে কোথায় একটা পুতুল ছাপানো আছে বা লাভ ছাপানো আছে, তো ক্রিমটাতেই বেশি মানে সবসময় ক্রিমটাই খেতে চাই। আমার মেয়ে তো সবসময় ক্রিমটাই খেতে চাই। করছি, চলো টাটা বাই বাই।